নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। কালকে আমরা গীতার যে অংশটা পড়েছিলাম তার পরের থেকে পড়ব। তো আমরা তার আগে একটু প্রণাম করে নেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো কালকে আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ব। যে কালকে আমরা লাস্ট যেটা বলেছিলাম যে ভক্তের সঙ্গে ভগবানের যে সংযুক্ত হবার যে সম্পর্কের পাঁচটা যে কারণ, যে ভাবে ভক্ত ভগবানের সঙ্গে সংযুক্ত হতে পারে, সেই পাঁচটা বলেছিলাম আর কি। সম্পর্ক পাঁচটার কি কি সম্পর্কে হতে পারে সেটা কথা বলেছিলাম। আর এরপরে যেটা সেটা পাঠ করব। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সখ্য, সেটা নিয়ে কথা বলবো। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এটি অপ্রাকৃত বন্ধুত্ব। অবশ্যই প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতেই ভগবানের সঙ্গে যুক্ত, এবং সেই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে তাঁর সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। এই যে এখানে বলা হচ্ছে যে অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সখ্যতা, যে বন্ধুত্ব, সেখানে কোনো পার্থিব অর্থাৎ জগতের যে দেওয়ান, আজকাল যেটা বলা হচ্ছে যে আজকাল যে এই বন্ধুত্ব হয়, দেখবেন কথায় কথায় আমরা দেখি যে বন্ধু হবার জন্য আমন্ত্রণ জানানো হয়, বন্ধু দুদিন কথা বলেই বন্ধু। এটা কোনো বন্ধু নয়। বা ধরো কেউ তোমাকে বলছে আমি তো তোমার বন্ধুর মতন, বলে তুমি আমাকে হালকা হতে পারো, বলতে পারো, এই ধরনের কথা কিন্তু আমরা শুনি। এবং যে মুহূর্তে আমরা দুর্বল মন থাকে যখন আমাদের, না, তখন আমরা কিন্তু ওই সামান্য কথাটাই কারুর বিশ্বাস করে নিই যে হ্যাঁ, তাহলে একে বোধহয় বলা যায়। কত নরম করে, কত মিষ্টি করে আমরা এই কথাগুলো যখন শুনি কারুর কাছ থেকে, যখন আমাদের খুব খারাপ সময়, দুর্বল সময়টায় যায়, তখন যদি আমরা এরকম কথা কারুর কাছে শুনি, তো আমরা কি করি? আমরা তাকে সেই কথাগুলো সত্যি মনে করে নিই, এবং সত্যি মনে করে নিয়ে আমরা তাকে মনের অনেক কথা বলে দিই। কিন্তু হয়তো তার কয়েক বছর পরে দেখা যায় সেই ব্যক্তিটির সঙ্গে কোনো না কোনো কারণে আমার, বা যদি যার আর কি আমি কথা বলছি, সেই ক্ষেত্রে ব্যক্তির বনিবনা কোনো কারণে নষ্ট হয়ে গেল, কোনো কারণে। কারণ সত্যি তো সম্পর্ক তো, সত্যি কথা বলতে এই অর্জুন আর শ্রীকৃষ্ণের মতো সম্পর্ক যে আমি বলবো না নেই একদম। কারণ বলা যায় না, কোথাও তো আছে। এবং আমরা অনেক সময় শুনি, অনেক সময় দেখতেও পাই যে আমার এক পরিচিত ভদ্রলোক, তিনি এখন কোথায় থাকেন জানি না, কিন্তু আগে তিনি শিলিগুড়িতে থাকতেন। তো তার কাছে আমি শুনেছি, তিনি গল্প করেছেন যে তার বিজনেস আছে আর কি। তো এবার সবটাই আছে বা ছিল বলবো, এখন যেহেতু বহুকাল যোগাযোগ নেই, তো এরকমভাবে আছে। যাই হোক, আমি সেই অর্থেই বলছি। তো তিনি গল্প করেছেন যে আমাদের ওনার বিজনেস ছিল। তো বিজনেস পার্টনারকে না, উনি নিজেই গল্পটা করেছেন যে আমরা ৫ জন পার্টনার মিলে বিজনেসটা করি। আর উনি মানে বিজনেস মানে বড় কোনো বিজনেস, সেই বিজনেস কিসের বিষয় সেটা আমি এখানে অত বলবো না।
তো বলছে 5 জন মিলে করি। আর এই 5 জন হচ্ছে একদম স্কুল লাইফের বন্ধু, একদম ছোট ক্লাস 1 থেকে পড়েছি আমরা। ক্লাস 1 থেকে চিন্তা করুন, ক্লাস 1 থেকে পড়েছে, অত বড় হায়ার হায়ার এডুকেশন হয়েছে, এই হয়েছে, সবাই পড়াশোনায় মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, খুব ভালো কেউ না, খুব খারাপও কেউ না। এবং পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে তারা বিজনেস করেছে, বিয়ে থা করেছে, সংসার করেছে, একইভাবে রয়েছে ওই বন্ধুত্ব। যদি এখনও কি করেন আমি এখন জানি না, কিন্তু তার যে বিশাল বয়স, সেরকমও বলবো না যে তার একদম বিশাল আমার বাবাদের মতন, না সেরকমও অতটাও বয়স নয়, আমাদের থেকে বড় হলেও কিন্তু খুব একটা বিশাল বয়স নয় যে বিজনেস চলে হয়ে যাবে, বসে যাবেন উনি, সেরকম মনে হয় না, হয়তো থাকলে এখন আছে। এখন কি অবস্থা আছে সেটা আমি না জানলেও এটা উনি বলেছিলেন যে তাহলে তখন আমি দেখেছি, হ্যাঁ তার মানে থাকে এরকম। কোনো মেয়ের ক্ষেত্রে দেখেছি যে বিয়ের পরেও তাদের মেয়েটা, দুই বন্ধু বান্ধবী আর কি, তারা হয়তো ওর অন্য জায়গায় বিয়ে হয়েছে, অন্য রাজ্যে বিয়ে হয়েছে, আরেকজনের হয়তো অন্য রাজ্যে বিয়ে হয়েছে, ছোটোবেলার থেকে তাদের বন্ধুত্ব থেকে গেছে। সেই বন্ধুত্ব যে একদম যে থাকে না তা নয়, তবে এইগুলো কম দেখা যায়, এগুলো খুবই কম দেখা যায়। আর বন্ধুত্ব ব্যাপারটা হচ্ছে কি, ওই যে কালকেও আমি বলছিলাম, খুব ট্রান্সপারেন্সি থাকতে হবে। আবার ট্রান্সপারেন্সি মানে আমি ট্রান্সপারেন্ট থাকলাম, আর সে যে আমার বন্ধু সে ট্রান্সপারেন্ট হলো না, সে কোনো কাজে এলো না, সে মানে কোনো দিক থেকেই যদি আমি সুবিধাবাদী হই, তাহলে যে আমার যে বন্ধু হবে তাকেও কিন্তু একটু সুবিধাবাদীই হতে হবে, তবেই গিয়ে মিলবে। যেরকম আমি আমার বন্ধুকে অনেকটা ওরকম হতে হবে, ওই মেন্টালিটি অনেকটা থাকতে হবে, তবেই গিয়ে একটু দুষ্টুমি বুদ্ধি হয়তো, খুনসুটি বুদ্ধি হয়তো আমার, তাহলে আমার যে বন্ধু হবে তাকে ওইটাই থাকতে হবে। নাহলে হবে মানে কি, হবেই হয়তো না, কিন্তু আমি বলছি না তাকে ওটাই থাকতে হবে, অন্তত সেটা, সে ওই খুনসুটি, ওই এটা এনজয় করবে, এরকম কিছু থাকতে হবে, তবেই হয়তো আমার সঙ্গে মিলল। হয়তো আমার একটু চুরিবিদ্যা আছে, কথার মানে বলছে একটু চুরি করার স্বভাব আছে, তাহলে আমার বন্ধু যে হবে তাকেও কিন্তু, তবেই না রতনে রতন চেনে, এই ব্যাপারটা হবে। দুজনে মেলার মতন, তাহলে একজনের সঙ্গে অপরজনের যে বন্ধুত্ব হবে, সেইখানে দুজনের মানসিকতায় মিলতে হবে। ও বৃষ্টি ভালোবাসে, ও ওরকম সেরকম মানসিকতা না, একদম মানে একটা হয় না ভেতরে, ভেতরে কোথাও একটা মানসিকতায় মানে মিল থাকতে হবে, তবেই গিয়ে সেই বন্ধুত্বটা হবে। যে যার জন্য দেখবেন স্বামী স্ত্রী যারা হয় তারা তো অ্যাকচুয়ালি বন্ধুই হয়, এবং যে মন্ত্র পড়া হয় সেখানে তো বন্ধুত্বের মন্ত্র, মানে অনেক মন্ত্র এরকম বলা হয় যে তুমি ওর জন্য, ওর তোমার জন্য, এরকম। কিন্তু আদতে কি তা হয়? আদতে কি স্বামী স্ত্রী বন্ধু হয়? আদতে কি স্বামী স্ত্রী ওর কথা সব বলে? কোনো ক্ষেত্রে দেখা যায় স্ত্রী যিনি, তিনি মহিলা যিনি, তিনি গড়গড় করে সব তার বলে দিচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে কোনো একটা কোনো একটা ঝগড়ার বিবাদ কলহ কিছু একটা লাগছে বা কিছু হচ্ছে, তখন হয়তো ওই পুরুষ স্বামীটি হয়তো সেই তার ওর বলে দেওয়া কথাগুলো নিয়েই তাকে খোঁটা দিচ্ছে। আবার এটা যে পুরুষদের ক্ষেত্রে হয় না তা নয়, পুরুষদের ক্ষেত্রেও হয়। তো সেখানে কি স্বচ্ছতা নেই? সেখানে শুধু স্বচ্ছতা বলে না, শুধু স্বচ্ছতা থাকলেও হবে না। একটা 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 থাকতে হবে যে কি বলবো, যে এটা একটা অন্যরকম মানসিকতা থাকতে হবে যে আমাকে ও যে সব কথা বলেছে, দুনিয়া উল্টে যাক, আমি ওর কথা আর কাউকে বলবো না। এইরকম একটা ভাব থাকবে। এবার রেগে গেলাম যখন, ভালো আছি তখন তো ভালো আছি, বেশ সুন্দর কাটছে, কিন্তু যেই না রেগে গেলাম আর অমনি গিয়ে ওর সেই দুর্বলতার কথাগুলো অন্য কাউকে বা থার্ড পার্সনের সামনে, বা তার বাবা মার সামনে, বা অন্য শ্বশুর শাশুড়ির সামনে, বা ভাই বোনদের সামনে, বা অন্যান্য আত্মীয়র সামনে, বা পাড়া পড়শির সামনে, বা অন্যান্য বন্ধুদের সামনে, জানো তো ওই করে ওই করে হ্যান ত্যান, এইটা বলে দিলাম, এইটা তখন কিন্তু দেখা যায় না, তাহলে তো এটা ঠিক বন্ধুত্ব হলো না। বন্ধু মানে কি, যে উৎসবে, ব্যাসনে, রাষ্ট্রদ্বারে, রাষ্ট্রবিপ্লবে, রাজোদ্ধারে, শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব।
এই হচ্ছে আসল বন্ধু, যে বন্ধুত্ব ছিল এই কৃষ্ণ আর অর্জুনের। সেই জন্য বলছে যে এইরকম বন্ধু তো সচরাচর তো দেখা যায় না। আমরা যেসব বন্ধু দেখি তাদের আমরা আরো বিপদে পড়ে যাই। আমরা যে ভাবি যে আমাদের যে বলে দেওয়া হয়, আমার কাছে আমার কত বড় বয়স পর্যন্ত, এখন তো আমি সব থেকে আলাদা হয়ে গেছি। আমার কত বড় বয়স পর্যন্ত যখন আমি দুর্বল ছিলাম, খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, হয়তো তখন কথা বলতে পারতাম না, এত একটা ইয়ে হতো, কাউকে মনে হতো যে কাউকে একটু বলতে পারলে যেন ভালো হতো এরকম। এবার সবই তককে তককে আছি, অ্যালার্ট আছি, না কাউকে বলতে নেই, সব আছে, বুদ্ধি টুদ্ধি সবই আছে, কিন্তু হয়তো কখনো না কখনো হয়তো বলে ফেললাম যে এরম এরম, হ্যাঁ বলে ফেলে আবার ওটা ভেবেছি, হে ঈশ্বর আমি বলে ফেলেছি, তুমি একটু দেখে নিও, এ আবার আমাকে কোথাও না বিপদে ফেলে এই কথাগুলো নিয়ে। হয়তো বেশিও কিছু না, কিন্তু একটা মনের হয় না বলা, কিন্তু তাও বলতে নেই। যতই যাই হোক তুমি ঈশ্বরকে বলো, যত খুশি তুমি, তোমার যে ইষ্ট দেবতা, তোমার যে মনের দেবতা, তুমি তাকে যত খুশি বলে যাও দাঁড় করিয়ে, কিন্তু বাইরের কাউকে তোমার দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলো না। তার কারণ কি হবে, ওইটা বললে সে হয়তো যে সে সবাই যে ইচ্ছে করেই বলবে তা নয়, হয়তো কোনো এমন ঘটনা চাই ইনসিডেন্টালি, এমন কিছু ঘটনা ঘটলো, এমন হয়তো তোমার উপর মানে একটা বিরক্তি এলো, রাগ এলো, বা ক্ষণিকের, সেটাও ক্ষণিকে, এইসব তো ক্ষণিকের, কোনোটা তো চিরন্তন নয়। তাই এরকম যে সবসময় বন্ধুত্ব থাকে তা নয়, তবে থাকলে তো দুনিয়ায় বদলে যেত, কেউ কারুর ক্ষতি চাইতো না, কেউ কারুর ইয়ে চাইতো না। কত মানুষ আমাদের জীবনে এরকম আসে, আমরা দেখি বন্ধু হয়ে আসে, দেখাই বন্ধু, খুব বন্ধু, খুব তোমার ভালো চাইছি, এই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি এইরকম মজায় থাকো, তুমি এইরকম সংসার নিয়ে থাকো, খুব ইয়ে করছি, কিন্তু ভেতরে 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 আসলে তোমার উপর একটা ঈর্ষা জন্মাচ্ছে, একটা ঈর্ষা জন্মে যাচ্ছে। তাহলে তুমি কি কর, তুমি দুদিন আগে হয়তো ওর সঙ্গে সত্যিই তো, আর আমার তো এরকম খুব হয়, কারণ আমি অত বিচার করতে বসি না প্রথম থেকে, একটু ভালো কথা বললেই মনে হয় আহা কি সুন্দর, ভালো ব্যবহার, কি সুন্দর ব্যবহার। এবার যে ধরো আমার এইটা জানে যে সুন্দর ব্যবহার করলেই আমি গলে যাব, সে তো ওইটা নিয়েই আসবে, চলো একে সুন্দর ব্যবহার, যদিও আমার কাছ থেকে নেবার কিছু নেই, কিন্তু কি বলো তো ওই আর কি, মানে যারা জানে যে আমার কাছ থেকে নিয়ে নেবার তো কিছু নেই, না পার্থিব জীবনের ইয়েতে কিছু নেবার নেই, কিন্তু কি বলো তো, ধরো তোমার কাছ থেকে তোমার যে এই যে একটা প্রত্যেকের যে একটা কি বলবো ওটাকে, একটা সামান্যতম হিংসা জিনিসটা এমন, সে তোমার কি আছে কি নেই অত দেখছে না, এই যে তুমি একটা সুন্দর দিকে যাচ্ছ, এটাও বলবে যে এমন করে দেবো এই যাতে কোথাওই নাই, মানে দাঁড়াতেই পারে না, বলতে পারে না, এই করতে পারে, এই রকম ব্যবস্থা করে দাও। তো ওই সামান্য কথা নিয়ে হয়তো কোনো বাজে রটনা রটিয়ে দিল, এরকম এরকম সবার ক্ষেত্রে এইগুলো থেকে আমাদের খুব সাবধান থাকতে হয়। আর বন্ধু যদি হতে হয় তাহলে নিজের কাছে নিজে আগে শপথ করতে হয় যে আমি যখন কাউকে বন্ধু হিসাবে মানছি, মানতে শুরু করছি, তখন দুনিয়া উল্টে যাক, ও যা যা আমাকে বলেছে আমি অন্যকে কখনোই তা বলবো না, বরং ওকে প্রোটেক্ট করার চেষ্টা করব। এটাই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব শুধুমাত্র বয়সের, আমি আমি একজন মহিলা বলে আমার এই বয়সী মহিলাই বন্ধু হবে তা না, আমার কোনো ছোট বাচ্চা মেয়েও বন্ধু হতে পারে, বাচ্চা ছেলে হতে পারে, কোনো খুব বুড়ি মানুষ 80 বছরে, আমার তো দেখেইছো 80 বছরের বুড়ি মানুষ আমার বন্ধু, সে তো আমার আছেই। বন্ধু মানে সেরকম না, যাই হোক পরিচিত, সেটা বন্ধু বলবো না, কিন্তু হতে পারে, আমি বলছি হতে পারে, এমন নয় যে তোমার বন্ধু মানে তোমারই এজের কেউ, তুমি মহিলা বলে মহিলা, পুরুষ বলে পুরুষই হবে, তার কোনো মানে নেই আর কি। তো সেইখানে এখানে বলছে যে অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তি যোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। চিরন্তন সম্পর্ক কোথায়?
ভগবানের সঙ্গে আমাদের যে জীব, এই যে এখানে বলেছে লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে। শাশ্বত সম্পর্কটা কোথায়? না এই যে আত্মার সঙ্গে আত্মার যোগ। তিনি তো আত্মার সঙ্গে আত্মার যোগ, আত্মার সঙ্গে আমরা যে জীব, যত জীব রয়েছে প্রত্যেকের ভেতরে আত্মা চেতন রয়েছে। আর তার সঙ্গে কার যোগ? না পরমাত্মাই তো, পরমাত্মা থেকেই তো আমরা সৃষ্টি, পরমাত্মার থেকেই তো আমাদের সৃষ্টি, তাই তার সঙ্গে তো একটা শাশ্বত যোগ রয়েছেই। তো কোনো শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়। ভক্তি যখন বেড়ে যায় তখন ওই এই যে জীবের স্বরূপের প্রকাশ হয়, এবং সেই স্তরকে বলা যায় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে। ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন সেইটা দেখতে হবে। তার গ্রহণের ভাবটি ভগবদ্গীতার 10ম অধ্যায়ে 12 থেকে 14 শ্লোকে বর্ণনা করা হয়েছে। অর্জুন কি বলছেন? পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম আহোস্ত্বামৃষায় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলঃ ব্যাসো স্বয়ং চৈব ব্রবীষি মে সর্বমেতদরিतं মন্যে জন্মাং বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবাঃ। অর্জুন কি বললেন? তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। এই যে নারদ, অসিত, দেবল, ব্যাস দেব, এরা কি করেছে? না শ্রীকৃষ্ণ যে ভগবান তা প্রতিপন্ন করে গেছেন, সেই প্রতিপন্ন করে গেছেন বলে, আর এখন উনি পরে শ্রীকৃষ্ণ নিজেও এটা সত্যটা স্বীকার করেছেন এবং অর্জুনই সেই সত্যটাকে গ্রহণ করেছেন। ঠিক সেই রকমভাবে আমাদেরকেও মেনে নিতেই হবে ওই ঋষি বলের জন্য, যাঁরা বলে গেছেন, যে মহর্ষিগণ বলে গেছেন, যে আচার্যরা বলে গেছেন, যে ব্যাসদেব বলে গেছেন। ব্যাসদেব তো সামান্য কেউ ছিলেন না। যারা বলে গেছেন যে এই শ্রীকৃষ্ণই ভগবান, আমাদেরকে সেই পথেই সেটা মনে করে সেটাকে গ্রহণ করে আমাদেরকে চলতে হবে। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি। হে ভগবান, দেব এবং দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর এটা ঠিকই যে শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের সেটা তো, আর সেটা মানে খুব স্বাভাবিকও। শ্রীকৃষ্ণকে অর্জুন যেভাবে বুঝতে পেরেছেন, সেটা যদি সবাই পারত তাহলে তো মহাভারতই হতো না, তাহলে তো কুরুক্ষেত্রই হতো না। একমাত্র অর্জুনই পেরেছেন শ্রীকৃষ্ণকে যেরকম উনি সেরকমভাবে ওনাকে বুঝতে। এই জিনিসটাও কিন্তু দেখো, এই জিনিসটা কিন্তু খুব খুব একটা খুব দরকারি জিনিস, খুব দরকারি কথা, খুব একটা কি বলবো, একটা একটা জরুরি জিনিস এটা, যে তোমার চারপাশে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, অমুক তোষক, এই যে দেখো না, আমরা বলি প্রায়ই, তুমি কোথাও না কোথাও শুনবে যে আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ বোঝে না। এই যে অর্জুন শ্রীকৃষ্ণকে ঠিক বোঝে, শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক বোঝে, ঠিক এরকম দেখবে তোমাদের প্রত্যেকের কাছে এরকমই কেউ কোনো শ্রীকৃষ্ণ বা অর্জুন থেকে থাকবে যে তোমাকে খুব বোঝে।
এইটা পাওয়াও অনেকটা ভাগ্যের ব্যাপার। তুমি হাঁ করলে সে বলে দেবে যে ও এটা বলতে চাইছে। তুমি ভুল বললেও ও কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক কোনটা বলতে চাইছো। এই জিনিসটা এই যে অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে ছিল। তো বলছে, আমি কিন্তু তোমাকে সত্য বলে গ্রহণ করছি, হে ভগবান। দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, এবং অর্থাৎ পরব্রহ্ম, প্রতিটি জীবই ব্রহ্ম। দেখো, এই কথা আমি তখন গীতা দেখিনি, কিন্তু আমি এগুলো কখনোই মনে করো না আমি নিজের করছি। আমার কোথায় ভালো লাগে জানো, আমি ঠিক এই যে ঠিক আমাকে যদি তোমরা এই বুঝতে পারো, এই একটু আগেই আমি যে বোঝার কথা বলছিলাম, যদি আমাকে তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা কেউ আর বলবে না যে আমি নিজের কাহিনী শোনাতে চাইছি, বা আমি নিজের জাহির করতে চাইছি, বা আমি নিজের কথা বলতে চাইছি। নয়, এই যে এই কথাগুলোই কিন্তু আমি আগে বলেছি, তখন কিন্তু আমি এইভাবে মানে এমন নয় যে গীতা পড়ে পড়ে ওরকমভাবে, নিজের উপলব্ধি থেকে বলে। গীতা তো পড়ি, আমরা সবাই গীতা পড়ি, সবাই পড়েছি একটা সময়, একবার না দুবার তিনবার করে আমরা গীতা পড়ি ছোটোবেলার থেকে। আমি তো কত ছোটো বয়সে গীতা পড়েছি, কিন্তু তা বলে কি সব বুঝে গেছি? তা নয়। এখন এই যে দেখছি কথাটা এলো, আর এই ভিডিও আমি আগে করেছি, তো মিলে গেল না, ওইখানটা ভালো লাগছে। যে পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, এবং অর্থাৎ পরব্রহ্ম, প্রতিটি জীবই ব্রহ্ম। কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরব্রহ্ম। এই যে আমরা জীব, আমাদের প্রত্যেকের মধ্যেই ব্রহ্ম। বিবেকানন্দ কি বলছেন? তোমার ব্রহ্মকে জাগাও, তোমার ব্রহ্মকে জাগাও, তারপরেই তো তুমি পরব্রহ্মর সঙ্গে, পরব্রহ্মের যে পদ যদি বলো, সেই পদের তো আসীন হতে পারবে, সেই পদটাকে চিনতে পারবে আগে, তবে তো আসীন হওয়া। তোমার ব্রহ্মকে আগে জাগাতে হবে। তো আমরা জীবরা হচ্ছি ব্রহ্ম, আর তিনি হচ্ছেন পরব্রহ্ম। তো পরম ধাম কথাটির অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয়, বা পরম ধাম, পরম আশ্রয়, যেটার ব্রহ্মাণ্ড, যে আশ্রয়ে আমরা রয়েছি, যে আশ্রয় তিনি আমাদের রেখেছেন, যে আশ্রয় তিনি আমাদের সৃষ্টি করেছেন রাখার জন্যই। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থে সনাতন, দিব্যম অর্থে অপ্রাকৃত, আদিদেবম অর্থে আদিপুরুষ ভগবান, অজম অর্থে জন্মরহিত, এবং বিভূম শব্দটির অর্থ মহত্তম। তাহলে মহত্তম ঋষিরা, দেবরা, আচার্যরা, মহাঋষিরা বলে গেছেন যে শ্রীকৃষ্ণই পরব্রহ্ম। আর আমাদেরও সেই অর্জুন যে রাস্তা, অর্জুন মানে কি? অর্জুন মানে তো আমরা জীব, এবং জীবের মধ্যে যে ব্রহ্ম, সেই তো আমরা প্রতীকী। যদি আমি ধরে নিই যে অর্জুন আমাদের প্রতীক, তো আমরা সেই অর্জুনের জায়গায় যদি ধরে নিই নিজেদের, তাহলে আমরা হচ্ছি ব্রহ্ম। সেই ব্রহ্মকে আমাদের সতর্ক রাখলে, সজাগ রাখলে, জাগাতে পারলে, তবেই আমরা পরমাত্মা, পরম ব্রহ্মর সঙ্গে আমাদের যোগ হবে, আমরা ভগবানকে চিনে নিতে পারবো। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামোদ করার জন্য এই সব কথা বলেছেন, কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি, ভগবৎ তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যেরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তাঁর মুখ নিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন। সর্বমেতদ ঋতং মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করছি। অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর, এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না।
এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম হয়ে যান কখনো কখনো। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? তাহলে আগে কি করতে হবে না, আগে তোমাকে ভক্ত হতে হবে, তোমাকে মানতেই হবে সে আছে। তুমি 84 লক্ষ যোনি পার করে একবার মানব জীবন পেয়েছো। সেই মানব জীবনে তুমি যদি ঈশ্বরকে না ধরো, তাহলে তো তোমার এই জীবনও বৃথা হয়ে যাবে। তাহলে এই যে এত 100টা বছর তোমার সময় নষ্ট করে ফেলবে, এরপরে তো তুমি মানুষ হয়ে নাও জন্মাতে পারো, তুমি তো অন্য কোনো জনিতে আবার জন্মাতে পারো। আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে তুমি জন্মালেই না, আরও কয়েক বছর পর হয়তো তুমি অন্য কোনো নিচু স্তরের জনিতে জন্ম নিলে, তাও তো তোমার মানব জন্ম হবে না। আর মানবই তো একমাত্র বিচার করতে পারে। সেই জন্যেই বলা হয়, যখন তুমি ধন্য মনে করো যে তুমি মানব রূপে এসছো, 84 লক্ষ যোনি পার করে তুমি একবার মানব জন্ম নিয়েছো, যে এইটাই তোমার এটাই তুমি আগে ধন্যবাদ দাও প্রথম। দ্বিতীয়ত কি করো, একবার যখন মানব জন্ম পেয়েছো, সেই মানব জন্মে তুমি ঈশ্বরকে ধরো, পরম ব্রহ্মর সঙ্গে তোমার মানে যোগাযোগ ঘটাও, ভক্তি আনো নিজের মধ্যে তার সঙ্গে যোগের জন্য। তাহলেই হয়তো আর তোমাকে অন্য জনিতে জন্ম নিয়ে নাও আসতে হতে পারে। এবার তোমার কর্ম, কতটা তোমার কর্ম হয়েছে, কতটা তোমার কর্ম হয়নি, বাকি প্রচুর প্রচুর ডাকতে হয়। আমরা তো সত্যি কথা বলতে 30-40টা বছর, 45টা বছর এমনিই কাটিয়ে দিই। ওইসব পরে করবো, ওইসব পরে করবো, ওইসব। এখন তো আমি তো তাও একটু আগে এসেছি, আমার বয়সে অনেকে, ম্যাক্সিমাম বলছি, আসতেই চায় না এসব জগতে। এখনও আমি তো দেখছি, চারপাশে দেখছি, এখনও আসতে চায় না। ওই নমো নমো করে একটু শুক্রবার, বৃহস্পতিবার, এইবার সেইবার হলো, ব্যাস হয়ে গেল। এখনও যদি ঈশ্বরের পথে না যাওয়া যায়, ঈশ্বরকে না যদি ধরা যায়, তাহলে তো এই জন্মও বৃথা হয়ে যাবে। আর যে কটা বছর বাঁচবো, 10টা, 20টা, 25টা, 30টা বছরও যদি বাঁচি, 40টা বছরও যদি বাঁচি, এই 40টা বছর আমি যদি লাগাতার ঈশ্বরকে সঁপে দিতে পারি। কিন্তু মায়া সবসময় পিছনে তোমাকে টানছে। এই না, তোমার কি আর এটা করলে চলবে, তোমার অমুক হয়ে যাবে, তুমি উপোস করো না, তোমার গ্যাস হওয়া উচিত না, তোমার অমুক হওয়া উচিত না, তুমি এই ওষুধ খাচ্ছ, তুমি সেই ওষুধ খাচ্ছ, তোমাকে এই করতে হবে, তোমাকে সেই করতে হবে। এই যে মায়া সবসময় টানছে। তুমি ভোরে উঠবে, তোমার কষ্ট হবে, সব তখনই মনে পড়ছে ভোরে উঠবে, কষ্ট হবে, মনই বলছে, অন্য কেউ বলছে না, বাইরের কেউ বলছে না, তোমারই মন তোমাকে বাধা দিচ্ছে। বাইরের বাধা তো পরে, আগে ভেতরের বাধার সঙ্গে লড়তে হবে, লড়ে একটা জায়গায় আসতে হবে, সেখানে একদম দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে হবে, তবে গিয়ে বাইরের কোনো কিছুই কিন্তু তোমাকে আর ফেলে দিতে পারবে না। আর সেইখানে বাইরের লোক দিয়েই তো এই যে দানব কারা, দেবদেবী বাই কারা, দানব কারা, এই মানুষের মধ্যেই তো রয়েছে। ওই যে বলছে জীব স্বরূপ হয়ে রয়েছে, ভক্তের মধ্যে দিয়ে জীব স্বরূপ হয়ে রয়েছে, দেব দেবী দানব সবই ওই মানুষের মধ্যে রয়েছে। তাই কেউ এই এখন যেতে হবে না, এখন কি, এখন আনন্দ করো, ফুর্তি করো, অমুক করো, এই তুমি কেন এইসব চুল ফুল কেটে এসব কী করছো, যাও তুমি আনন্দ করো, তোমার তো এখন এই তো জীবন, চলো অমুক করো, তোসব করো, হ্যান করো। আরে ঈশ্বরের পথে গেলে, ঈশ্বরকে ধরে নিলে, ঈশ্বরের নাম জপ করলে তো আরও আনন্দ পাওয়া যাবে। কিন্তু আমরা কি ক্ষণিকটাকেই আমরা ধরতে চাই যে না, এই সিনেমা দেখতে যাবো, ওই যাবো, কিন্তু সিনেমা দেখা তো বারণ নেই, মুশকিল হয়ে গেছে। মানুষ কিছু জায়গায় ভুল বুঝে যাচ্ছে, মানুষ ভাবছে আধ্যাত্মিক পথে এলে বোধহয় সিনেমা দেখা যাওয়া যাবে না, বন্ধু বান্ধব মিলে হাসি গল্প করা যাবে না, বাদাম ভাজা মুড়ি খেতে খেতে, চা খেতে খেতে হাসি ঠাট্টা করা যাবে না, আধ্যাত্মিক পথে গেলে বোধহয় ভালো রান্না খাওয়া যাবে না, আধ্যাত্মিক পথে খুব গম্ভীর থাকতে হবে, আর সমানে ওই পুজো না, শুধু নাম জপ করে যেতে হবে। আর তোমার যা কাজ, সেই কর্তব্য, যে কাজ, কর্তব্য, দায়িত্ব,
সেইটা তোমাকে ঠিক মতন যদি করে যাও তাহলে আর তোমার চিন্তা নেই, বাকি সব সে দেখে নেবে। সে দেখুক না দেখুক তা তোমারও ভাববার দরকার নেই, তুমি তোমার কাজটুকু করে যাও। তো ভগবদ গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। এই ভগবদ গীতা যে গীতাকে আমরা ভক্তির সঙ্গে গ্রহণ করব। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়, শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। যদিও এটা এই কথাটার সঙ্গে, এটা তো একটা মুখবন্ধ, এই কথাটার সঙ্গে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি, কারণ ভগবান এইখানেই হচ্ছে গম্ভীরতা চলে আসছে। এইটা যদি আমি করি, এটা এখানে আমার মনে হয়, আমার এখানে, এবার তোমরা বলবে, আমি তোমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিলাম যে এখানে কি গম্ভীরতা চলে আসছে না? শ্রীকৃষ্ণ তাহলে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব কি করে হলো? ও তো জানতোই না, অর্জুন তো জানতেনই না প্রথমে যে শ্রীকৃষ্ণ ভগবান। সে যখন কিছুতেই মানতে চাইছে না, সে যখন একদম বিরূপ হয়ে গেছে, না আমি যুদ্ধ করব না, এই যে সামনে ভীষ্ম দ্রোণাচার্য হেন তেন আমার পিতৃতুল্য যে ইয়েরা দাঁড়িয়ে আছে, আমি তাদের এগেনস্টে যুদ্ধ করব, এইটা যখন ও মানতে পারছে না কিছুতেই, তখন যে এবার শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েই যাচ্ছেন, তখন গিয়ে যখন কিছুতেই মানছে না, তখন গিয়ে তাকে বিশ্বরূপ দেখাচ্ছেন, এই দেখো আমি কে, কি বলছি আমি। ওটা না দেখালে অর্জুন শুনতো না। সেটাও যেমন ঠিক, সেই এখন এই যে আমি দেখবে, আমি অনেক আগের ভিডিও বলেছিলাম যে আমি যদি কিছু জাদু করতে পারতাম, আমার যদি চমৎকারই কিছু করতে পারতাম, তাহলে আমার এই 1 বছর 2 বছরে, আমার 1-1.5 বছরে আমার মাত্র এই কটা ভিউয়ার্স বা অমুক হতো না, অনেক কেউ আসতো, বা যদি একটা ওই রকম সাধু সন্ন্যাস। কিন্তু আমি তো সাধু সন্ন্যাসী নই, আমি তো একদম গৃহস্থে থাকি। আর সেইখানেই আমার নিজস্ব কাজ বলে মনে করেছি এটা, যে কেন হবে না, গৃহস্থে থেকে ভাত রান্না করে, ভাতের ফ্যান গেলে, বা ঘর ঝাঁট দিয়ে ঘর মোছে, বা ঘরের চিন্তা, যে ছেলে মেয়েকে নিয়ে মানুষ করা চিন্তা, তার মধ্যে থেকে বেরিয়ে কেন আধ্যাত্মিক পথে যাওয়া যাবে না? এই পুজো, আচ্ছা, এই যে আনন্দ ফুর্তি হেন তেন সবই করা যাবে, শুধু তো ভেতর, শুধু তো ব্রেনকে তোমার দিতে হবে যে আমি যেন নিশ্চিন্তে থাকি, আমি যেন আনন্দে থাকি। আনন্দকে খুঁজে পাবো কি করে, এই প্রশ্নের পিছনে যদি তুমি নিজেকে বইয়ে দাও, তাহলেই দেখবে একটা উত্তর চলে আসছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার কালকে আসবো বাকিটা নিয়ে। তোমাদের দিকে যে প্রশ্ন ছুড়ে দিলাম যে যদি এটা হয়, এখানে যেটা বলেছে যে ভক্তির সঙ্গে, অবশ্যই ভক্তির সঙ্গে গ্রহণ করতে হবে ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণকে সমকক্ষ ভাবা চলবে কি চলবে না, এই বিষয়ে একটা তর্ক থেকে গেল আমার মধ্যে। তোমাদের মধ্যেও কি তাই থাকলো? যদি থাকলো তা কেন, যদি তোমরা বলো তাহলে খুব ভালো হয়। আর বাকি আবার কমেন্টে বলতে পারো, আর বাকি কালকে আবার পড়ব। ঠিক আছে, এখন তাহলে আসি, তোমরা সবাই খুব ভালো থাকবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।